আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 7 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 7 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর, অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কৌটিল্য। 2 নম্বর দেখো, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। 3 নম্বর, বাংলায় তুর্কি আক্রমণ ঘটে লক্ষণ সেনের আমলে। 4 নম্বর দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। 5 নম্বর দেখো, পাল রাজাদের আদিনিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে। 6 নম্বর, সেন যুগের শ্রীনিবাস ছিলেন একজন, দেখো এটা উত্তর হবে জ্যোতির্বিদ। সেন যুগের শ্রীনিবাস ছিলেন একজন জ্যোতির্বিদ। তারপর 2-1, বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন? শশাঙ্ক। 2 নম্বর দেখো, দানসাগর গ্রন্থটি কার রচনা? বল্লাল সেন। 3 নম্বর, গঙ্গায় কোন চোল উপাধি কে ধারণ করেন? এটা হবে প্রথম রাজেন্দ্র চোল। তারপরে দেখো 4 নম্বর, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? ইন্দোনেশিয়ার বড়বুদুর। আচ্ছা 5 নম্বর দেখো, পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়? প্রাচ্য শিল্পরীতি। আচ্ছা 3-1 দেখো, হিজরত কি? দেখো হজরত মোহাম্মদ প্রবর্তিত ইসলাম ধর্মের সঙ্গে তৎকালীন মক্কায় প্রচলিত ধর্মীয় আচার আচরণের অনেক পার্থক্য ছিল। ফলে মক্কায় হজরত মোহাম্মদ ও তার অনুগামীরা চরম বিরোধিতার মুখোমুখি হন এবং 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। তারপরে 2 নম্বর দেখো, ব্রহ্মদেয় ব্যবস্থা কি? দেখো 58 পেজের 8 নম্বর কোশ্চেন, ব্রহ্মদেয় ব্যবস্থা এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপরে দেখো পঞ্চরত্ন কাদের বলা হতো? দেখো পঞ্চরত্ন কাদের বলা হতো? 61 পেজের 28 নম্বর কোশ্চেন এই পর্যন্ত বলবে। তারপরে দেখো 4-1 নম্বর, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি ছিল? এই নামকরণের কারণ কি ছিল? দেখো 28 পেজের 4 নম্বর কোশ্চেন, এখান থেকে বলবে প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি ছিল এবং নামকরণের কারণ কি ছিল এই পর্যন্ত। তারপরে দেখো টিকা লেখো মাতসান্নাই। দেখো 30 পেজের 20 নম্বর কোশ্চেন, মাতসান্নাই এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপরে দেখো 2 নম্বর, চর্যাপদ কাকে বলে? কে কোথা থেকে এই পুঁথি উদ্ধার করেন? দেখো 60 পেজের 20 নম্বর কোশ্চেন, চর্যাপদ বলতে কি বোঝায়? এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে এবং চর্যাপদের রচয়িতা কারা এই পর্যন্ত। তারপর দেখো অথবা পাল ও সেন শাসনকালে তুলনামূলক আলোচনা করো। দেখো এখান থেকে পড়বে পাল ও সেন শাসনের সংক্ষিপ্ত তুলনা। দেখো সময়কাল, প্রতিষ্ঠাতা, ধর্ম, সামরিক দক্ষতা এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপর দেখো 5-1 নম্বর, ত্রিশক্তি সংগ্রাম মূল কারণ কি এবং এর ফল কি হয়েছিল? দেখো এখান থেকে পড়বে পেজ নাম্বার 20, 14 নম্বর কোশ্চেন। দেখো ত্রিশক্তি সংগ্রাম দ্বন্দ্বের কারণ প্রথমত, এদিকেও আছে দেখো প্রথমত এই পর্যন্ত, তারপরে দ্বিতীয়ত, তৃতীয়ত এই পর্যন্ত। তারপরে দেখো অথবা শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? দেখো শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি 18 পেজের 7 নম্বর কোশ্চেন, এই যে এখান থেকে এত দূর লিখবে। তারপরে দেখো 2 নম্বর, পাল ও সেন যুগের বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? দেখো 50 পেজের 6 নম্বর কোশ্চেন, এখান থেকে পাল ও সেন যুগের অর্থনীতির পরিচয়। দেখো কৃষি এখান থেকে শুরু, তারপরে দেখো কৃষি এই পর্যন্ত, তারপর রাজস্ব ব্যবস্থা, শিল্প, বাণিজ্য। তারপরে দেখো পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। দেখো 54 পেজে 16 নম্বর কোশ্চেন, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও।